আজকের এই ভিডিওতে দেখাবো এমন 5টি ট্রিক্স যা হয়তো আপনি আগে জানতেন না। পুরো ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আপনি কি সবগুলো সেটিংস করতে পারবেন। ট্রিক্সগুলো ব্যবহার করলে আপনার মোবাইল হয়তো আরো ইউনিক, আরো সহজ হয়ে যাবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে রাসেল, আর আপনারা দেখতেছেন নোট ট্যাগ। চলুন শুরু করা যাক। যা কিছুই করবো আপনারা সবকিছু স্ক্রিনে দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্ক্রিন পিনিট। স্ক্রিন পিনিট বলতে কি, আপনার ফোনটা যদি ছোট ভাই অত ফ্যামিলিতে যে কোনো একজনকে দিচ্ছেন, এখন আপনার ফোনটা আপনি চাচ্ছেন যে যেটাতে দিবেন ওটাতে থাকবে, বাইরেতে পারবে না। ধরুন সাপোজ আমি ইউটিউবে দিচ্ছি, সে শুধু ইউটিউব ব্যবহার করতে পারবে, আর কোনো কিছু ব্যবহার করতে পারবে না। তো সেটাই করবে স্ক্রিন পিনিট। সেটিংসে যাওয়ার পর সিকিউরিটি চলে যাবেন, সিকিউরিটি যাওয়ার পর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন স্ক্রিন পিনিট, এটা আমারটা এখন অন, ঠিক আছে। আমি এখান থেকে যে অফ করা থাকবে আপনাদের, তো অন করে নেবেন। অন করে নেওয়ার পর যদি আমি এখন ইউটিউবে চলে যাই আপনাদেরকে দেখানোর জন্য, ইউটিউব সাপোজ আমি এখন ইউটিউবে আসি, আমি যদি এটাকে একটু ছোট করে নিই, দেন এই যে ইউটিউব যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেন পিনিট। এখন আমি পিনিট করে দিছি, দেন দেখতেছেন এখানে গ্রেড লেখা আছে, যে স্ক্রিন ইজ পিনিট গ্রেড। আমি ক্লিক করলাম। এখন যে যাকে দিবেন মোবাইলটা, সে শুধু ইউটিউব ব্যবহার করতে পারবে, আর অন্য কিছু ব্যবহার করতে পারবে না। আমি যদি ব্যাক যাই, এটা ব্যাক যাবে না, ঠিক আছে। এখন যদি এই যে দুইটা বাটন যখন আমি একসাথে ক্লিক করে রাখবো, দেখবেন এটা অটোমেটিক চলে যাবে, মানে আনলক হয়ে যাবে। চেঞ্জ আইকন শেপ। এখন আইকন শেপ বলতে কি, আপনার যে মোবাইলে যে সফটওয়্যারগুলো আছে দেখতেছেন, এই যে অ্যাপসগুলো, এগুলো হচ্ছে একটা শেপ ধরা আছে। তো আমারটা হচ্ছে এখন ডিফল্ট। তো আমি আপনাদেরকে শেপটা চেঞ্জ করে দেখাবো। তার জন্য আমি চলে যাবো সেটিংসে, আবার সেটিংসে চলে যাবো। তো সেটিংসে যাওয়ার পরে এখানে চলে যাবো স্পেশাল। বাটন থাকতো যে ক্লিক করলে আপনার অ্যাপসগুলো শো করতে। এখন তো আমরা মনে করেন নিচে থেকে উপরে নিয়ে যাই। তো আমি এখন অ্যাপ ড্রাইভার বাটনটা আমি ক্লিক করে আনতে পারবো। যদি চান আপনি আনবেন, না হলে আনার দরকার নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যবহার, যা থেকে যেটা ভালো লাগে। তো অ্যাপ ড্রাইভার বাটনটা ওপেন করার জন্য আপনি এখানে চলে যাবেন, সেম এই যে হোম সেটিংসে চলে যাবেন। দেন এখানে দেখতেছেন এই যে অ্যাপ ড্রাইভার বাটন। এটা যে ফোনে যেরকম থাকে আপনি একটু খুঁজে নেবেন। তো এক এক ফোনে এক এক রকম থাকে, আপনি একটু খুঁজে নেবেন। দেন আমি যদি এখন এই যে অ্যাপস ড্রাইভার বাটনটাকে ক্লিক করি, এখন আমি ড্রাইভটাই যে আমার এখানে ড্রাইভ দেখতেছেন এই যে ইউটিউব, ক্রোম ইউটিউবের পাশে মাঝখান দিয়ে বরাবর অ্যাপ ড্রাইভার বাটন আছে। এখন অ্যাপগুলো দেখাচ্ছে। 4 নম্বরটা হচ্ছে নোট ট্যাক্স। ওটা আমার বানানটা একটু ভুল হচ্ছে, যাই হোক আমি দেখাচ্ছি। যে আপনার উপরে যে দেখতেছেন টাইম, এবং মেসেঞ্জার, তারপর যাই অ্যালার্ম, তারপর লোকেশন, ওয়াইফাই, যে সিস্টেমগুলো দেখা যাচ্ছে, এটাকে আমি আপনাদেরকে দেখাবো যে নতুন সিস্টেম করে আপনি দেখাচ্ছি। এখানে লেখা আছে যে নোট ট্যাক্স, এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখতেছেন ওয়াইড আপ। দেন এখানে যে হিডেন্স দিস নোট ট্যাক্স। তো আমি যদি এখান থেকে চেঞ্জ করে দেখি, আপনাদেরকে দেখাই, আপনি একটু উপরে খেয়াল করবেন, ঠিক আছে। এই দেখেন আমি চেঞ্জ হইতেছে। তো আপনারা যদি চান চেঞ্জ করে নিতে পারেন, হয়তো আপনাদের দেখতে ভালো লাগতে পারে, আপনারা একটা চেঞ্জ করে দেখতে পারেন। লাস্ট এবং শেষ যেটা সেটিংস, সেটা হচ্ছে বাটন নেভিগেশন বার। এখন এটা কী জিনিস, যে আপনারা ব্যাক যান, এটা হচ্ছে বাটন নেভিগেশন বার। যে ব্যাক আবার মিনিমাইজ করেন, এটা হচ্ছে নেভিগেশন বার। তো এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, একেবারে বাটনটা রাখবেন না, সাইড থেকে করবেন। তাহলে আমি করে দেখাচ্ছি আপনি কীভাবে করবেন। বাটন নেভিগেশন বার সবার মোবাইলে থাকবে, হয়তো একটু খুঁজে নেবেন। তো আপনি একটু খুঁজে নিয়ে দেখেন, তারপরে আপনারা বাটন নেভিগেশন বারটা করবেন। আমারটা সহজে আছে, এই জন্য আমি আর করলাম। দেন এখানে দেখছেন বাটন নেভিগেশন বার সেটিংস। তো এখানে দেখাচ্ছে দুইটা, মানে যে ব্যাক বাটন একবার এই সাইডে থাকবে, নাহলে এই সাইডে থাকবে, নাহলে এই সাইডে, যে কোনো একটা মানে থাকবে আর কি। তো আমি যদি চেঞ্জ করে দেখবেন, এখানে চেঞ্জ হইতেছে। আপনি একটু লক্ষ্য করেন, চেঞ্জ করে দেখিয়ে দেন, চেঞ্জ হইতেছে। যদি আমি এটাকে অন করে দিই, ঠিক আছে, এই যে সিস্টেম নেভিগেশন, এটা যদি অন করে দিই, দেন আমার থেকে কি বাটনই চলে যাবে। এখন আমি যদি এই সাইড থেকে যাই, মানে সাইড থেকে যদি আমি ব্যাক করি, তাহলে কি ব্যাক হবে। এই সাইড থেকে দিলে ব্যাক হবে, নিচ থেকে দিলে কি মিনিমাইজ হয়ে যাবে, নিচ থেকে উপরের দিকে দিলে মিনিমাইজ হয়ে যাবে। তো যার যেভাবে সুবিধা আপনারা ওইভাবে ইউজ করবেন। আশা করি এই 5টি টিপস আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের কাজে কোনো এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা কি এই ভিডিওগুলো আরও আনবো কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নতুন নতুন ভিডিও আরও আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা মনে করেন যে আপনার থেকে একটা অ্যাপস আছে, এবং কি আপনিও চান ওইটা সবার কাছে যাক, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে সুন্দর অথবা ভালো এরকম অ্যাপস যদি আপনাদের থেকে জানা থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে ভিডিও করবো। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেহেতু আপনার বন্ধু বান্ধবও জানতে পারে এই বিষয়গুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।